আগের ভিডিওতে হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি নিয়ে কথা বলার পর অনেকেই জানতে চেয়েছে হার্ড লোন এবং সফট লোন কী জিনিস। এটা মূলত ঋণের একটা ধরন। হার্ড লোন নামের মধ্যেই আছে কঠিন, অর্থাৎ যেই সব ঋণের শর্তসমূহ অনেক কঠিন সেই সব ঋণকে হার্ড লোন বলা হয়। অন্যদিকে সফট লোন যেই সব ঋণের শর্তসমূহ তুলনামূলক সহজ এবং শিথিল সেগুলোকে সফট লোন বলা হয়। হার্ড লোনের পরিশোধের মেয়াদকাল অনেক কম, সাধারণত স্বল্প মেয়াদের জন্য এই ধরনের ঋণ দেওয়া হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড সফট লোনের পরিশোধের মেয়াদকাল অনেক বেশি হয়ে থাকে, ক্ষেত্রবিশেষ 20 থেকে 30 বছর হয়ে থাকে। হার্ড লোনের সুদের হার অনেক বেশি হয় কিংবা বাজার ভিত্তিক হয়। অন্যদিকে সফট লোনের সুদের হার হয় খুবই কম, কখনো কখনো শূন্য হয়ে থাকে। হার্ড লোনের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড থাকে অনেক কম, অন্যদিকে সফট লোনের গ্রেস পিরিয়ড অনেক বেশি থাকে। যেহেতু সুদ হার, গ্রেস পিরিয়ড সবই কম এবং শর্তসমূহ শিথিল, তাই সফট লোনের ক্ষেত্রে ঝুঁকি কম, অন্যদিকে হার্ড লোনের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। কোন ধরনের প্রতিষ্ঠান হার্ড লোন দিয়ে থাকে? সাধারণ বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এই ধরনের ঋণ দিয়ে থাকে। অন্যদিকে বিশ্ব ব্যাংক এবং অন্যান্য দাতা সংস্থারা যেমন জাইকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এরা দিয়ে থাকে সফট লোন। বিশ্ব ব্যাংকের একটা অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে যেটাকে বলা হয় আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এরা অনুন্নত দেশগুলোকে সফট লোন দিয়ে থাকে দীর্ঘমেয়াদে। এজন্য আইডিএকে বলা হয় বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো। তাহলে হার্ড লোন বলতে কঠোর শর্ত সাপেক্ষে দেওয়া ঋণকে বোঝায়। অন দ্য আদার হ্যান্ড সফট লোন বলতে সহজ শর্ত সাপেক্ষে দেওয়া ঋণকে বোঝানো হয়ে থাকে। আপনি কি বিশ্ব ব্যাংক ও তার উইংগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চান? তাহলে কমেন্টে জানান।